হিন্দুদের সনাতন যে ধর্ম সেখানেতে ওরা বলছেন যে দুটি পথে করা যায়, একটি হচ্ছে ভক্তি আর একটি হচ্ছে জ্ঞান। তো জ্ঞান পথের যেটা, সেটা অন্য কোনো ধর্মে নেই, একমাত্র বুদ্ধিস্ট এবং হিন্দুদের মধ্যে রয়েছে। তো এই জ্ঞান পথ এবং ভক্তির পথ আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম একজন ভগবান আছেন, তিনি ইচ্ছা প্রকাশ করলেন এবং তিনি নানান রকম বলেন। তো তখন আমরা বুঝলাম যে যাকে আমরা ভগবান বলি, তিনি তার মধ্যে থেকে সবকিছু সৃষ্টি করেছেন। হিন্দুদের একটা অদ্ভুত কনসেপশন আছে, অর্ধ নারীশ্বর। ওই ভগবান তিনি আর্ধেকটা নারী হলেন, আর্ধেকটা পুরুষ হলেন, হয়ে তিনি সৃষ্টি করলেন অর্ধনারীশ্বর। তো এই ভগবানের কাছে আমরা যাব কেমন করে? প্রথমে বিশ্বাস করে, তারপরে তাকে ডেকে, তার নাম জপ করে ইত্যাদি। তৃতীয় যে আলোচনাটা হয়েছে সেখানে আমরা জ্ঞানের পথে। জ্ঞান কেন? বিচার করে করি। তুমি যে বলছো ভগবান আছেন, কই আমি তো তাকে দেখিনি, আমি তো তাকে শুনিনি, আমি তো তাকে ছুঁইনি। শুধু আমি না, আমাদের পূর্বপুরুষ কেউ যে তাকে দেখেনি, তাহলে কেন বিশ্বাস করব তোমার কথা? এই রকম যাদের মনের মধ্যে এলো, তখন তাদের জন্য একটা জ্ঞান পথ, সেই জ্ঞান পথটাই প্রথম। আমাদের বেদে এই জ্ঞান পথটা প্রথম। আমরা যখন ভাগবতে দেখি, সেখানে ভাগবত যখন শুরু হচ্ছে, এই রাজা পরীক্ষিত মারা যাচ্ছেন, তার মাত্র 7 দিন আর তার আয়ু আছে। তিনি ওই পাণ্ডব বংশের শেষ, তিনি রাজা। তারপরে অবশ্য তার ছেলেও ছিল জন্মেজয়, কিন্তু পরীক্ষিতই হচ্ছে শ্রেষ্ঠ। তখন তিনিও মারা যাচ্ছেন, কারণ একজন ব্রাহ্মণ অভিশাপ দিয়েছেন। তো সেইটি সমস্ত ঋষি মুনিরা এসে সমবেত হয়েছেন। সেখানে সুখদেব, শ্রেষ্ঠ যিনি জ্ঞানী, তিনিও এসে হাজির হয়েছেন। এই সুখদেবকে যখন উনি জিজ্ঞেস করলেন, মৃত্যু পথযাত্রীর মানুষটা কি করা উচিত, মৃত্যু ভয় এর মধ্যে আমি থাকবো, কি করে এর থেকে বাঁচবো, এই নিয়ে চিন্তা করব, কি করা উচিত? তখন তিনি তাকে ভাগবত কথা শুনিয়েছিলেন এবং বলেছিলেন, জানো, আমি জ্ঞান মার্গেই সাধন করেছি এবং আমি সমস্ত সবকিছুর মধ্যে সেই চৈতন্য স্বরূপ ব্রহ্মকে লাভ করেছি, কিন্তু তথাপি আমার মনের মধ্যে আনন্দে পরিপূর্ণ হতে পেরেছি যখন আমি শ্রী ভগবানের কথা শুনলাম।